লুক অ্যাট দ্য বোর্ড। এর আগের ভিডিওতে আমরা দেখেছি মেকের ব্যবহার জোর করে কাউকে দিয়ে কিছু করানো, মানিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাউকে দিয়ে কিছু করানো, গেট। অ্যান্ড আজকের আমি হ্যাভের ব্যবহারটা এক্সপ্লেন করব, যেটা দায়িত্ব নিয়ে কিছু করানো কাউকে, পজিটিভ ভার্ব। আর যাদের বলবো, যারা এই টপিকটা প্রথম দেখছো, আমি তাদেরকে নির্দেশ দেব যে এই টপিকের শুরুতে প্রথম যে টপিকটা করেছিলাম পজিটিভ ভার্ব, সেটা দেখো একটু ক্লিয়ারলি। তারপরে হ্যাভের ব্যবহারটা আজকে দেখো, দায়িত্ব নিয়ে কিছু করানো। আমি আমার গাড়িটি ধোয়াচ্ছি বা ধোয়াবো। সে রান্নাঘরটি পরিষ্কার করায় বা করিয়েছিল। দেখো, আমি আমার গাড়ি নিজে ধুচ্ছি বা নিজে ধুবো এটা না, কাউকে দিয়ে ধোয়াচ্ছি বা কাউকে দিয়ে ধোয়াবো। তো এখানে আমরা আমার দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব নিয়ে আমি কাজটা করব। আমার দায়িত্ব, আমি কিছু করব, দায়িত্ব থাকবে বা দায়িত্ব নিয়ে কিছু করানো হলে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করব। সে রান্নাঘরটি পরিষ্কার করায়, সে নিজের দায়িত্বে নিয়ে কাজটি করায় বা করিয়েছিল, এক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। দেখো, আমি সাবজেক্ট এখানে আই, এখানে সাবজেক্ট হি। তাহলে এখানে ধোয়া ইংরেজি যদি আমরা ধোয়াচ্ছি, আমরা এরকম লিখব আই অ্যাম ওয়াশিং। আই অ্যাম ওয়াশিং মানে হলো আমি ধুচ্ছি, আমি নিজে ধুচ্ছি। কিন্তু এখানে আছে আমি আমার গাড়িটি ধোয়াচ্ছি, মানে কাউকে দিয়ে করাচ্ছি। তখন আমরা তাহলে অ্যাম ওয়াশিংটা বসাবো না, আমরা বসাবো আই অ্যাম হ্যাভিং। আই অ্যাম হ্যাভিং আমার গাড়ি, মাই কার। আই অ্যাম হ্যাভিং মাই কার। ধোয়ানো ইংরেজি ওয়াশ, আমরা এখানে দেব ওয়াশড, থার্ড ফর্ম। এটা দেখো, কেন এটা লিখলাম, ওয়াশের থার্ড ফর্ম কেন লিখলাম? এর কারণ এটা প্যাসিভে আছে। গাড়িটা যে ধুচ্ছে সে এখানে নেই, কিন্তু গাড়িটা ধোয়া হচ্ছে। সেই জন্য এটা, যে ব্যক্তি গাড়ি ধুচ্ছে সে ব্যক্তি নেই, অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে। সেই জন্য আমরা মাই কারের পরে ওয়াশড, থার্ড ফর্ম। আই অ্যাম হ্যাভিং মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটা ধোয়াচ্ছি। আর ধোয়াবো বললে আই শ্যাল হ্যাভ। আই শ্যাল হ্যাভ মাই কার ওয়াশড। আই শ্যাল হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটা ধোয়াবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এটাও ভার্বের থার্ড ফর্ম। এখানে সাবজেক্ট নেই, কে গাড়িটা ধোয়াবে, এখানে সাবজেক্ট নেই, গাড়িটা কে ধুইবে সে নেই, সেই জন্য মাই কারের পরে ওয়াশড। সেমভাবে সে রান্নাঘরটি পরিষ্কার করায়, তাহলে আমরা হি হ্যাজ। হির পরে তো আর হ্যাভ হয় না, হ্যাজ হয়। হি হ্যাজ, যেহেতু করায়, পরিষ্কার করায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দিই, সো হ্যাভ হয় না, এখানে হির পরে হ্যাজ হয়। হি হ্যাজ দ্য কিচেন, KITCHEN। এবারে যে কিচেনটা পরিষ্কার করছে সেই ব্যক্তি নেই, সেই জন্য কিচেনের পরে যে পরিষ্কার করার ইংরেজি, তার থার্ড ফর্ম রাখবো। হি হ্যাজ দ্য কিচেন ক্লিনড। আর করিয়েছিল বললে আমরা হির পরে পাস্ট টেন্সে যেহেতু হ্যাড দেব, হি হ্যাড দ্য কিচেন, KITCHEN। হি হ্যাড দ্য কিচেন ক্লিনড, ফুল স্টপ। তাহলে হ্যাভ ওয়ার্ডটা কি? যখন কোনো কিছু কাজ দায়িত্ব নিয়ে সে সম্পন্ন করবে কারোর দ্বারাই, তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আর জোর করে করলে মেক, মানিয়ে গুছিয়ে করলে গেট, এগুলো আমরা আগে বলেছি। আর যদি তোমার মনে হয় যে আমি আমার গাড়িটা ধোয়াবো, কাউকে দিয়ে আমি মানিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজটা করিয়ে নেব, গাড়িটা ধুইয়ে নেব বা ঘরটা পরিষ্কার করিয়ে নেব বুঝিয়ে সুঝিয়ে, তখন গেট ব্যবহার করতে পারেন এখানে। বা জোর করে কাউকে দিয়ে করাবেন ভাবলে মেক ব্যবহার করতে পারেন। সো আমি এখানে হ্যাভের ব্যবহারটা যেহেতু বলছি। আর এটা যদি আমরা নেগেটিভ করি, আই অ্যাম নট হ্যাভিং, আই শান্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ, হি ডিডেন্ট হ্যাভ, এগুলো আমরা ব্যবহার করব। আবার ইন্টারোগেটিভও করতে পারো। এবারে দেখো, কাকে দিয়ে গাড়িটা ধোয়াবো, সেই ব্যক্তির যদি নাম বলো, বাই, প্যাসিভ তো যেহেতু, বাই বলে আমি বাই দ্য বয়, ছেলেটাকে দিয়ে গাড়ি ধোয়াবো, বাই দ্য বয়। বা এটা বলতে পারো, আমি ছেলেটাকে দিয়ে
ছেলেটাকে দিয়ে আমি গাড়ি ধোয়াচ্ছি, বাই দ্য বয়। আবার যদি বলো আমি সার্ভেন্টকে দিয়ে গাড়ি ধোয়াবো, বাই দ্য সার্ভেন্ট। আবার যদি বলো রান্নাঘরটা পরিষ্কার করাবো কাকে দিয়ে, আমি একটা মেয়েকে দিয়ে পরিষ্কার করাবো, বাই দ্য গার্ল, এটা বলতে পারো। বা আমি রান্নাঘরটা পরিষ্কার করাবো একটা বয়কে দিয়ে, বাই দ্য বয়। সো এটা প্যাসিভে আমরা এই বাই বলে শেষে নামটা রাখতে পারি। ওকে, সো চলো আমরা হ্যাভ, গেট আর মেক তিনটে দিয়েই আমরা কিছু সেন্টেন্স বাংলা এখানে দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করে ফেলি আজকের প্র্যাকটিসে। আর নেক্সট ক্লাসটা আমরা আবার এক্সপ্লেন করব লেট এবং হেল্প ভার্বের ব্যবহার। সো লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। সে তোমাকে সত্যি বলিয়েছে। সে তোমাকে একটু আগে সত্যি বলিয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সে তোমাকে সত্যি বলিয়েছে, এখানে বলিয়েছে, তো একটু আগে কাজটা করেছে, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা হ্যাভ হ্যাজ দেব, হি হ্যাজ। জোর করে সত্যি বলিয়েছে, আমরা তাহলে হ্যাজের পরে মেড থার্ড ফর্ম রাখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। হি হ্যাজ মেড মি, সরি এখানে তোমাকে আছে, ইউ। বলা ইংরেজি টেল, ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েছি দ্য ট্রুথ। হি হ্যাজ মেড ইউ টেল দ্য ট্রুথ। সে তোমাকে দিয়ে সত্যি বলিয়েছে। এটা যদি আমরা সাবজেক্ট না রাখি যে সে সত্যি বলিয়েছে, কাকে দিয়ে বলিয়েছে সে নেই, সে সত্যি বলিয়েছে, তখন আমরা ইউটা রাখবো না, কাকে দিয়ে বলিয়েছে, তখন আমি দ্য ট্রুথ এখানে লিখব, দ্য ট্রুথ, তারপরে লিখব টোল্ড। সত্যিটা বলিয়েছে, এখানে ভার্বের থার্ড ফর্ম, যেহেতু যে বলেছে সত্যি সে নেই। আর তোমাকে দিয়ে সত্যি বলিয়েছে বা তোমাকে সত্যি বলিয়েছে, যখন ইউ থাকবে তখন কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে, ইউ টেল দ্য ট্রুথ। তাহলে যে সত্যি বলেছে সে আছে, এটা অ্যাক্টিভ, আর যেটা এক্ষুনি দেখালাম সেটা প্যাসিভ। নেক্সট, বলিয়েছিল মানে কি পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হি। আমরা এখানে ধরব যে তাকে সত্যি বলিয়েছে, বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে গুছিয়ে সত্যি বলিয়েছে, তখন গেট। তাহলে এটা বলিয়েছিল পাস্ট টেন্সে বললে আমরা গট। আর যদি মনে হয় জোর করে সত্যি বলিয়েছে, আমরা পাস্ট টেন্সে বললে শুধু বলবো মেড, হি মেড। যেহেতু আমরা গটটাই ধরি, চলো, হি গট তোমাকে, ইউ টেল দ্য ট্রুথ। টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, দেখো এটা। আচ্ছা, এটা আমি মেডই করি, হি মেড ইউ টেল দ্য ট্রুথ। সে তোমাকে দিয়ে জোর করে সত্যি বলিয়েছিল পাস্ট টেন্সে। বলায় মানে কি, সব সময় হ্যাবিচুয়েটেড প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। হির পরে আমরা জোর করে মিথ্যা বলাই, সো হি মেক্স ইউ টেল দ্য ট্রুথ। তারপর আছে বলাবে, সত্যি এখন বলাইনি, বলাবে ফিউচারে বলতে শ্যাল উইল হয়। হি উইল মেক ইউ টেল দ্য, আমি সবগুলো মেক দিয়ে করছি কারণ জোর করে সত্যি তাকে দিয়ে বলানো হচ্ছে সেই জন্য। দেখো এখানে ইউ আছে, যে সত্যি বলে সে এখানে আছে, তাই জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছি। বলাচ্ছে, এখন কন্টিনিউ বলাচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ মেকিং ইউ টেল দ্য ট্রুথ। ক্লিয়ার? এবারে যদি আমি বলি যে তাকে মানিয়ে বুঝিয়ে সুঝিয়ে সত্যি বলাচ্ছে তাকে দিয়ে, তখন আমরা কি করব? গেট ব্যবহার করব। কিরকম? তাহলে বলিয়েছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ যেমন আছে থাকবে, গেটের থার্ড ফর্ম গট। যখনই আমরা গট করছি তখন ঠিক এখানে ভার্বের আগে একটা টু বসবে, হি হ্যাজ গট ইউ টু টেল দ্য ট্রুথ। আবার সত্যি বলিয়েছিল, এখানে আমরা পাস্ট টেন্সে ছিল গট, হি গট ইউ টু টেল দ্য ট্রুথ।
ওকে, আবার দেখো এটা মেক্স আছে, তাহলে বুঝিয়ে সুঝিয়ে সত্যি বলিয়েছে, বলাই বললে গেটস ইউ টু টেল দ্য ট্রুথ। তারপর বলাবে, সত্যি বলাবে, বুঝিয়ে সুঝিয়ে বলাবে। সো হি উইল গেট যেহেতু দিচ্ছি, বুঝিয়ে সুঝিয়ে গেট ইউ টু টেল দ্য ট্রুথ। আর বলাচ্ছে, আমরা মেকিংটাকে গেটিং করে দেব, বুঝিয়ে সুঝিয়ে বলাচ্ছে এই কারণে। হি ইজ গেটিং ইউ টু টেল দ্য ট্রুথ। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড, সে আমাকে দিয়ে কাজ করাবে, দায়িত্ব নিয়ে সে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেবে। সো হি, ববে আছে শ্যাল উইল, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ দ্য ওয়ার্ক, কাজটা করাবে, ওয়ার্ক আমি এখানে আগে লিখেছি, সো প্যাসিভে করছি আমি। হি উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, থার্ড ফর্ম, বাই মি, প্যাসিভে আছে। এটা আমরা হি হ্যাড বলতে পারি, হি হ্যাড দ্য ওয়ার্ক ডান বাই মি। এটার মানে হবে সে কাজটি করিয়েছিল আমাকে দিয়ে, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে ওই জন্য হ্যাভটাকে আমরা হ্যাড করে দিয়েছি। আর সে কাজটি করায় বললে হি হ্যাজ, হির পরে তো আর হ্যাভ হয় না, হ্যাজ হয়, দায়িত্ব নিয়ে কাজ করছে সে। হি হ্যাজ দ্য ওয়ার্ক ডান বাই মি। ওকে, সো আমরা আজকের দেখলাম মেক, গেট এবং হ্যাভ তিনটে একসঙ্গে। সো চলো আমরা নেক্সট ক্লাসটা দেখে নিই লেট এবং হেল্প পজিটিভ ভার্বের ব্যবহার। আর কেমন লাগলো টপিকগুলো, কেমন লাগছে অবশ্যই জানাও, আর নেক্সট পার্টটা অবশ্যই করে দেখো। সো টিল দেন লাইভ, সবাই খুব ভালো থেকো, বাই বাই।